শিক্ষা পেয়েছো সেটা তোমার বাবা মায়ের শিক্ষা থেকেই বুঝতে পারছি। আমার মা ওখানে কাঁদছে আর তুমি। বাবা, আমার বাবা মা ওনাকে অপমান করে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ আমাদের ভুল বুঝবেন না। শাট আপ! কি ব্যাপার, রাত্রিরে এসে মেয়েটাকে বকাঝকা করছো কেন? না মা, আমাকে বকছে না, আমাকে শাসন করছে। আমার বাবাও তো আমাকে শাসন করে। বল। থাক, তোমার বাবা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি তোমাদের আর এ বাড়িতে রাখতে পারবো না। ওম, ওম, ড্যাড, শোনো, তোমার বউ যদি আমার মমকে আর আত্মীয়দের এভাবেই অপমান করে তাহলে ওকে আমি এই বাড়িতে থাকতে দিতে পারবো না। তুমি অন্য কোনো জায়গা খুঁজে ওকে সঙ্গে করে চলে যাবে। বাবার কথা কিছু মনে করিস না রে, মাথা গরম করে কি বলে কোনো ঠিক ঠিকানা থাকে না। মন খারাপ করিস না শোনা। আর তোকেও বলি হারিও, বাবা ফিরে তুই কান ভাঙাতে শুরু করেছিস। তুই তো দিন দিন গ্রানির মতো হয়ে যাচ্ছিস রে। যা কোন মেকআপ। তোরা, তোমার মনে আছে তুমি আমায় একটা শর্ত দিয়েছিলে, আমি যাতে তোমায় না ছুঁই? তুমি কোন মেয়ের সঙ্গে বাইরে যাচ্ছ, কার সঙ্গে গাড়িতে করে কোথায় যাচ্ছ, কার ফোনে কখন বেরিয়ে যাচ্ছ, সেটুকু জানতে না পারা পর্যন্ত তুমি আর আমি আলাদাই থাকবো। তুমি আমাকে ছোবে না। আজ আমি তোমায় একটা শর্ত দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা আমার জ্ঞানের কাছে এসে ক্ষমা চাইবেন ততক্ষণ আমরা একসাথে থাকবো না। চলে যাওয়া দিনগুলো অকারণ ঝড় হলো, ভিজে যাওয়া দৃষ্টিতে অচেনা বৃষ্টিতে ভালোবাসা যে কি দিন দেখালো। ও পেরে যাওয়া যন্ত্রণা সে কথা কি জানতো না, ভালোবাসা। আজ আমি তোমায় একটা শর্ত দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা আমার জ্ঞানের কাছে এসে ক্ষমা চাইবেন ততক্ষণ আমরা একসাথে থাকবো না। বলছে আমি নাকি ওই 70 লাখ টাকার ঋণ সারা জীবন ধরে গাধার মতো বয়ে বেড়াবো। আর এত বড় সাহস বলে কিনা ওনার ছেলের চেম্বারের বাইরে আমি বেয়ারা হয়ে দাঁড়িয়ে থাকবো। তোমার বউ যদি আমার মমকে আর আত্মীয়দের এভাবেই অপমান করে তাহলে ওকে আমি এই বাড়িতে থাকতে দিতে পারবো না। এই কি ব্যাপার, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। কেন 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 ফার্স্ট ফ্লোরে কেন? আমি ওপরে শোবো মা। উপরে শুবি মানে? তোরা ওই ঘরে শুয়ে তুই উপরে গিয়ে শুবি কেন? মাম, আমি ওর সাথে থাকবো না, আমি আলাদা শোবো। একদম বাড়াবাড়ি করবি না। তুমি নিজে দেখেছো বাবা এই ভুল করেছিল। 19টা বছর লেগে গেছে আমাদের সম্পর্ক জোড়া লাগতে। আচ্ছা তুমি একটা ড্রাস্টিক স্টেপ যদি নাও, ইউ নেভার নো সম্পর্ক জোড়া লাগবে কিনা, কি হবে। কোনো দরকার নেই মম সম্পর্ক জোড়া লাগার। তোরা মা বাবা যা খুশি তাই করে আমি চুপচাপ দেখে যাবো, এটা হতে পারে না। ওরা তোমার গুরুজন।
ওদের সামনে তুমি এই কথা বলতে পারো না। ছি, আর তোর একটা বাচ্চা মেয়ে, ও একটা ভুল করেছে, লেট ইট বি, ফরগেট ইট। তার জন্য তুমি সবার সামনে এভাবে একটা ব্যক্তিগত ব্যাপারকে তুমি জাহির করে একটা সিন ক্রিয়েট করছো। আই হেট দিস। যা শুয়ে পড়ো গিয়ে, যা ঘরে যাও, ঘরে যাও। আই ইনসিস্ট, যাও ঘরে যাও। ভবিষ্যতে আর কখনো গ্র্যানিকে অপমান করবে না। আমার সত্যি ভুল হয়েছিল তোমাদের মতো পরিবারে বিয়ে করে। তোর দিদি শাশুড়ি, তোর শ্বশুর, তোর বর যা বলবে তুই সব করবি, বুঝেছিস? কোনো রকম মজা করতে যাবি না। What an end to a day. ছেলে মেয়েগুলোর মাথা খারাপ হয়ে গেছে। এইভাবে ঝগড়াঝাটি করে কি যে করছে। This is not done, just not done. এ মা, এগুলো কি কি পড়ে আছে ফরিদা? সেভাবে একটু, এগুলো কি ময়লা ফেলে রেখেছে ফরিদা? বোঝো। ওটা পুড়িয়ে ফেলা চেক। মানে মানে মা যে চেকটা ওদের দিয়েছিল অজয় মল্লিক, সেই চেকটা পুড়িয়ে ফেরত দিয়ে গেছে। আর তোরা সেই চেকটাই মাকে না তুলবে না, একদম তুলবে না। কেন তুলবো? তোরা তুলবে। প্লিজ এক্ষুনি তোরাকে এখানে ডাকো। না, ডাকবো না। হ্যাঁ, ওটাও তুলে কাল সকালের বাবাকে দিয়ে আসবে। সব কিছুর লিমিট আছে, এটা অত্যাচার হয়ে কিসের যাচ্ছে। অত্যাচার? কোনো অত্যাচার নয়। অজয় মল্লিক যদি আমাদের এভাবে অপমান করে, তাহলে যে কোনো রকম অপমান সহ্য করার জন্য তার তৈরি থাকা উচিত। ঠিক আছে, তোরা এটা পরিষ্কার করবে, পরিষ্কার করে কাল সকালের বাবা মাকে দিয়ে আসবে আর বলে আসবে যে ওই বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আর সেটা যদি বলতে না পারে তাহলে এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। তুমি একটু শান্ত হও। আমার ধারণা ও সবকিছু শুনতে আরে পারে। শুনো, আমি তো চাই ওইখানে আসুক, নিজের হাতে এটা পরিষ্কার করুক, আর ওর বাবা আমার কাছে এটা কাল সকালে দিয়ে আসুক। আর আর সেটা যদি না করে তাহলে এই বাড়িতে আমি ওকে থাকতে দেবো না। ওর কোনো চিহ্ন আমি এই বাড়িতে রাখবো না। তোমার কথা শুনে মনে হচ্ছে কি তুমি পারলোকে জ্বালিয়ে দাও। তাই তো করছি। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা